স্বাগতম জানাচ্ছি, আমি তুষার স্যার। একটি প্রশ্ন নিয়ে আসলাম, এটা চুয়েটে 2013-14 অ্যাডমিশন টেস্টে আসছিল। চোজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ইউজ করতে হবে আর কি। এটা খুবই সহজ একটা বিষয়। হি ড্রোভ এ স্পিড অফ 60 মাইল পার আওয়ার। এনে একটা বিষয় খুব ক্লারিফাই করি আমি। এটা খুব সহজ একটা বিষয়। এটা হচ্ছে পয়েন্ট অফ প্লেস অথবা টাইম এক দিয়ে প্রকাশ করতে হবে। আর অফ হচ্ছে ডিটাচমেন্ট শো করে, আলাদা কোনো কিছু করা। আর বাই হচ্ছে রেঞ্জ প্রকাশ করে, ও রেঞ্জ। আর উইথ প্রকাশ করে অ্যাসোসিয়েশন অথবা টুগেদারনেস। তাহলে এখানে কি কোনো টুগেদারনেস আছে? তার সাথে কোনো কিছুর কোনো যৌথ কোনো কিছু আছে না? তাইলে এখানে উইথ হবে না। কোনো আলাদা হয়ে গেছে, সে মোটরসাইকেল থেকে আলাদা হয়ে গেছে, স্পিড আলাদা হয়ে গেছে না, সেক্ষেত্রে ডিটাচমেন্ট শো করে না, এটাও হবে না। বা এখানে কোনো রেঞ্জ না। যদি আমি বলতাম যে এখানে আগে ছিল 5 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, এরপরে হয়ে গেছে 10 ডিগ্রি সেলসিয়াস, এখন হয়ে গেছে 15 ডিগ্রি সেলসিয়াস, বেড়ে গেছে 5 ডিগ্রি সেলসিয়াস, তাইলে বলতে পারতাম যে বাই 5 ডিগ্রি সেলসিয়াস। এটা রেঞ্জ বোঝাচ্ছে। এটা তো রেঞ্জও না। তাহলে এটা একটা মিটার আছে, মিটারের এখানে আছে 10, এখানে আছে 20, এখানে 30, এখানে 40, এখানে 50, ধরেন এইভাবে 60। ওইটার কাঁটাটা 60-এর মধ্যে আছে, 60-এর মধ্যে থাকলে এটা একটা পয়েন্ট। সুতরাং পয়েন্টের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব। উত্তরটা আমরা চেক দিব, দেখি। হ্যাঁ, উত্তর। ধন্যবাদ সকলকে।